আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কবির প্রতি শ্রদ্ধা জানাই। 1941 সালের 7ই সেপ্টেম্বর হাওড়ায় রবীন্দ্র স্মরণ সভায় কাজী নজরুল ইসলাম যে ভাষণ দিয়েছিলেন সেটি আপনাদের পাঠ করে শোনাব। রবীন্দ্রনাথের মৃত্যুর 15 দিন পর এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছিল। এটি রবীন্দ্রনাথের প্রতি কাজী নজরুল ইসলামের শ্রদ্ধা। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আমি যেদিন জন্মেছিলাম সেদিন নাকি ভীষণ ঝড়ে আমাদের ঘরের চাল উড়ে গিয়েছিল। সেদিন থেকেই আমি শক্তির উপাসক। রাজনৈতিক মঞ্চেই প্রথম জীবনেই যখন বক্তৃতা করে বেড়াতাম, তখন একদিন রবীন্দ্রনাথ আমার শক্তি সম্বন্ধে আমায় সচেতন করিয়ে দিয়ে জানতে চান আমি কেন তলোয়ার দিয়ে দাড়ি চাছি। গুরুদেব জানান, তোমার মধ্যে যে ভাব আছে তা সার্থক হয়ে ফুটে উঠবে। দেখো, মাতালের নেশার মতো জয়মাল্যের নেশা করো না, ক্ষতি হবে। মাতাল যেমন একদিন মদ না খেলে বোধ করে তার গা ম্যাচ ম্যাচ করছে, সেই রকম যেদিন জয়মাল্য পাবে না সেদিন তুমি মনমরা হবে। যে পরম করুণাময় চোখ দিয়েছেন প্রাণ ভরে দেখো তার সৃষ্টির সৌন্দর্য, নাক দিয়েছেন ফুলের গন্ধ গ্রহণ করো। লক্ষ্য করেছি রবীন্দ্রনাথের মধ্যে কি ধর্মরসের প্রাবল্য। শিল্পী মনের নিখুঁত পরিচয় পেয়েছি তার মধ্যে। রসলোকেই যার বাস, তার মধ্যে ভেদের স্থান নেই। শিল্পী যে দেশেরই অধিবাসী হন না কেন, শিল্পী শিল্পী। তার শিল্প জগতের আপমর জনসাধারণকে আনন্দ দান করবে। সদানন্দময় অন্তঃকরণে যে পূর্ণ সচ্চিদানন্দের বিকাশ, তাতেই রসলোকের আবির্ভাব। তিনি ছিলেন সম্পূর্ণ নিরাভিমান, নিরহংকার। তাকে দেখেছি উপনিষদের গুরুরূপে, প্রাচীনকালের পবিত্র আর্য ঋষি রূপে। তার জীবন ছিল জীবন্ত উপনিষদ। তাই তিনি অন্যান্য সন্ন্যাসীর মতো উপনিষদ পাঠ করাননি। প্রকৃত উপনিষদ তার মধ্যেই লুপ্ত ছিল। তিনি অবতার, অন্তত আমি তাকে সত্যধামের মানুষ বলতে রাজি নই। অনেকে হাস্যকরভাবে তার মৃত্যুতে অশৌচ পালনের ব্যবস্থা করেছেন, কারণ তারাই নাকি রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার উত্তরাধিকারী। আমার শক্তির প্রাণী নদীর মতো শুধু সামনেই চলে, পিছন ফিরে তাকায় না। এই চলবার পথে যদি বিশেষ ভাবাবেগ দুই একটা কবিতা লিখে থাকি, তাতে যারা আমায় কবি বলেন আমি তাদের ধন্যবাদ দিই, নিন্দে করিনি। কিন্তু এতে আমার প্রাণের ঠাকুর সাড়া দেন না। শ্রী অরবিন্দ এবং হিমালয়ের গহ্বরে বসে যারা যুগ যুগ ধরে ধ্যান করেছেন, এই বিচিত্র সময় জগতে তাদের দান কতটুকু। ভগবানের দেওয়া এই মহামায়ার মায়ায় ঘেরা ফল ফুল তরুলতা শোভিত চাঁদ হাস্য বজ্রনীল স্তব্ধতায় পূর্ণ এই বিরাট ধরণীকে অস্বীকার করা উচিত নয়। কর্তব্য কর্ম করে যেতে হবে। এসক্যাপিস্ট অর্থাৎ পলাতকের মনোবৃত্তি নিলে চলবে না। তবে রবীন্দ্রনাথ বলেছেন, চাই বড় হবার জন্য অগাধ তৃষ্ণা, চাই শক্তি লাভের তৃষ্ণা। আজও আমার মধ্যেই সে তৃষ্ণা তেমনি দুর্বার হয়ে রয়েছে, কোথাও কোনো বাধাকে স্বীকার করেনি। আজ আমাদের জাতির মধ্যে সেই চিত্ত কই, যাতে আমরা বড় হতে পারি। রবীন্দ্রনাথ দেখেছিলেন বৃহত্তর ভারতের স্বপ্ন।
সেই মহাভারতের মধ্যে জগৎকে এনে ফেলেছিলেন প্রায় ঘরের কাছেই, কিন্তু স্রোতহীন জলাশয় যেমন রোগের জীবাণু স্পর্শে প্রাণ ধ্বংস হতে পারে, সেই রকম বৃহৎ সীমাবদ্ধ গতিহীন জীবনের পঙ্কিলতা কি ঘৃণ্য ওই বদ্ধ জলের মতোই নাড়াতে গেলে পাক উঠবে। যদি সত্যিকারের সুস্থ সবল জাতি গঠন করতে হয়, তবে চাই স্রোতপূর্ণ নদীর মতো সাবলীল জল, যা মানুষকে প্রতিনিয়তই চঞ্চল করে। সে জীবনের মধ্যে থাকা প্রয়োজন উচ্চ চিন্তার, এক কথায় বৃহত্তের তৃষ্ণা চাই। রবীন্দ্রনাথের যুক্তির বাণীকে শ্রদ্ধা করা হবে যদি তাকে বুঝতে পারি। জন্মাবধি বিরাট এক অসহ্য যন্ত্রণার মাঝে মনে হয় মাথার উপর কেন আকাশ থাকবে। চেষ্টা করলে অসংখ্য জলকণা সমন্বয়ে যে বিরাট সমুদ্র হয়, সেই বিরাট সমুদ্র হয়ে আমরাও কেন মুক্তা তৈরি করি না। যিনি দেখেছিলেন এক্স রে স্বপ্ন, রেডিয়ামের স্বপ্ন, অগাধ সাধনা বলে অসাধ্য সাধন কি তারা করেননি? তাই সাধনা শক্তি তখনই সাহায্য করবে। শক্তি ও সাধনার সমন্বয়ে মানুষ চলেছে কল্পনাতীত সাগরের সাফল্যের গৌরবময় পথে। আদর্শকে সর্বদা খুব বড় বৃত্ত করতে হবে। তার মধ্যে বাস্তব জগতের অনেক সংকীর্ণ বৃত্তে স্থান হবে। তার মধ্যে বাস্তব জগতের অনেক সংকীর্ণ বৃত্তে স্থান হবে। আদর্শ যেখানে নিচু, সে স্থানে বড় হবার কোনো আশাই নেই। জীবনে পাশ করব, কেরানি হব, আর আশা সে জীবনে কতটুকু পূর্ণ তার চিন্তা করতে পারে। মুক্ত বিহঙ্গের মতো আমাদের উচ্চাশা হৃদয় আকাশ আচ্ছন্ন করুক ভালো, কিন্তু একটা মুরগির মতো জবাই হবার জন্যে অপেক্ষা করার মধ্যে কতটুকু সার্থকতা আছে। নদী বয়ে যায়, তার মধ্যে যে নুড়ি থাকে তা ভাঙনেও কিছু রস মিলবে না। সেই রকম এই বিচিত্র সুন্দর ধরনের মধ্যে নিজেকে বদ্ধ করেই যিনি পরম পিতার দর্শন পেতে চান, তিনি মোক্ষের কামনাই করতে পারেন, কিন্তু পূর্ণতা লাভ হবে না। আমাদের জীবনের অবকাশকে আমরা যখন সঠিক বলে মনে করি, তখন কবি জানান জীবনটা ঠিক যেন চীনামাটির পেয়ালা, তার ফাঁকটাই আসল রসে পরিপূর্ণ। বাস্তবিক কবি জীবনের অবকাশে মৌন প্রকৃতির কমনীর কান্তি দর্শন করে যে মধু সঞ্চিত হয়, গোপনে গোপনে তার সাহিত্য ভাণ্ডার সেই মধুতেই পূর্ণ করেন। আর এক কথা ভগবান সম্বন্ধে বলতে চাই যে আমার ভগবান সকলের। মোহাম্মদ শুষ্ক রুটি খাবার সময় জানতে পারলেন যে একজন অন্যের অভাবে মারা যাচ্ছে। তিনি তখনই তার নিজের গ্রাস দিয়ে তাকে বাঁচালেন। এই যে সমাজ, এই যে সংসার, তরুলতা কীট পতঙ্গ নিয়ে যার সৃষ্টি, এটাই তো আমার ভগবান। এই গরিব দেশে নেতা হওয়ার উপদেশ কাউকে দেবেন না, বরং বলেন চলো নচিকেতার মতো একবার যমকে দেখে আসি। পঞ্চমেন্দ্রিয় গ্রাহ্য এই সুন্দর জগৎ আমাদের অস্তিত্বকে স্বপ্নময় করেছে। এরা কেন আমাদের বিনাশের কারণ হবে? কোরআনে আছে এই পঞ্চভূতি আমাদের ধর্ম রক্ষার। তাদের যিনি অধিপতি তিনি তো ধর্মরাজ। সত্যি মৃত্যুর ধর্মরাজ নাম কি সুন্দর! এই বিষয়ে কোরআন ও গীতার কত যে সমন্বয় দেখেছি। যাকে শান্তি দেওয়া হয় সে জিজ্ঞাসা করে কেন আমি শান্তি পাই। প্রশ্ন হয় তোমার বাড়ির পাশের নিরন্নের খবর কি রাখো? তার কি সেবা করেছিলে? সমগ্র সম্মান যেন আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো কেমন করে স্থানের ক্ষত যেমন সারা দেহকে গ্লানিময় করে, সেই রকম আমার সমাজে একজন অশান্তিতে থাকবে না। কথা এই যে তার সম্বন্ধে কিছু জানি না, তার সম্বন্ধে অনুমান করে লাভ কি? কিন্তু এতে তো সত্য 2 আর 2 4 জানা সত্ত্বেও আমরা ছেলেবেলায়
রেশিও প্রপোর্শন এর অঙ্কে ধরেছি কে এর পর কে এর ভ্যালু বের হবার পর কে সরিয়েছি। এই কে আমাদের জীবনেও সমস্যা মেটাতে ধরতে হবে। কৃষ্ণ, কালী, কোরআন এর আর কিছু হচ্ছে ভগবান। আকর্ষণ বিকর্ষণময় জগতেই কৃষ্ণ করেন আকর্ষণ, বলবান করেন বিকর্ষণ। প্রথম যৌবনে চণ্ডী পূজা করেছি, শক্তির উপাসনা করেছি কি? কই? বর্তমান যুগের তরুণ দলের মধ্যে সেই ধর্মসত্তা কই? চণ্ডীর স্থান গ্রহণ করেছেন অভিনেত্রীরা। আমাদের ছেলেরা আজ তাদের উপাসক। শক্তি চাই, তবেই রবীন্দ্রনাথকে বোঝা যায়। শক্তির প্রার্থনা করুন। জীবনে হয়তো সাময়িক স্খলন আসতে পারে, তাতে কি? চাষা পাখ ঘেটে ফসল ফলায়, ডুবুরি পাখ ঘেটে মুক্তা তুলে। জীবনের প্রথম প্রভাত হতে যাত্রা আরম্ভ হয়েছে, কোথা হতে তা জানি না, কোথা যাবে তাও জানি না। তবে এটুকু জানি, অনাদি অনন্ত আত্মজগতে রয়েছে, তা থেকে বিচ্ছিন্ন হবে আমাদের জন্য, কিন্তু যাত্রা আমার পূর্ণতায়ের দিকেই। ছেলেদের মধ্যে যেদিন আমি সত্যকার শক্তির পরিচয় পাব, সেদিন আমিও হব তাদের সঙ্গের একজন পদাতিক সৈনিক। হে ভগবান, যেন সৈন্যধ্যক্ষ হবার বাসনা না জাগে। শক্তির পূজারী রবীন্দ্রনাথকে এই দিক দিয়ে জানতে হবে, তবেই তাকে ঠিকভাবে শ্রদ্ধা করা যাবে।